আসসালামু আলাইকুম এভরিওয়ান। টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি, সবজি রোল রেসিপি। পাউরুটি দিয়ে কিভাবে সবজি রোল তৈরি করবেন সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা প্রথমেই পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু সবজি নিয়েছি, বাঁধাকপি, গাজর, ফুলকপি, আর এগুলোকে আমি ছোট করে কুচি করে কেটে নিয়েছি। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও তৈরি করতে পারবেন। তো সবজির পুরটা তৈরি করে নেওয়ার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে ওই পর্যায়ে সবজিগুলো অ্যাড করে দিতে হবে। তো প্রথমে যে সবজিটা একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে সেটাই আমি প্রথমে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গাজর কুচি আর ফুলকপি কুচিটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব। অবশ্যই যে সবজিটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেই সবজিটা প্রথমে দিয়ে নেবেন। তো 2 মিনিট ভেজে নেওয়ার পর এখন বাকি যে সবজিটা আছে সেটা আমি অ্যাড করে দিচ্ছি। তো এই সবজিটা দিয়ে নেড়ে চেড়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়া, জাস্ট কালারের জন্য, দেখতে সুন্দর লাগবে তাই দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়াটা বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস। তো অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এই সবজিটাকে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো ফিরে এলাম 5 মিনিট পর। নেড়েচেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সবজিটাকে বেশি ভালোভাবে সিদ্ধ করা যাবে না, একটু ক্রাঞ্চি থাকতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার মিশ্রণ। এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে 2 চা চামচ পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি, আর সেটাই আমি দিয়ে দিচ্ছি। এতে করে বাইন্ডিংয়ের কাজ করবে, অর্থাৎ সবজিটা যে ঝুরঝুরে থাকে সেটা আর থাকবে না, একটু আঠালো হয়ে আসবে। ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি চিলি সস 1 চা চামচ পরিমাণ। সবশেষে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এই সবজির পুরটা একদমই রেডি। মিশিয়ে নেওয়ার পর আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এটাকে আর ওভারকুক করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন নামিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। এখানে নিয়েছি আমি পাউরুটি, বাজার থেকে যে কেনা পাউরুটি সেটাই নিচ্ছি। তো এখন আমি এই পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটা আমি কেটে নিচ্ছি। আর এই যে দেখছেন ব্রাউন অংশটা, সেটা কিন্তু আমি ফেলে দিব না। এগুলো দিয়ে আমি ব্রেড গ্রাম তৈরি করব। জাস্ট ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিলেই হবে। একটি বেলুনি দিয়ে আমি রুটিটাকে এভাবে একটু বেলে নিচ্ছি। তো আমি সবগুলো রুটির পিস এভাবে বেলে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সবগুলো রুটির পিস কিন্তু বেলে নিয়েছি। তো একটি বাটিতে আমি এখন নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য, এতে করে এই ব্যাটারটা খুবই সফট হবে। এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে, ঘন হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। এই ব্যাটারটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ ময়দা, আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটি আঠা তৈরি করে নেব।
যখন আমি রোলগুলো তৈরি করব তার মুখটা সিল করতে আমার এই আঠাটা লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি আঠা তৈরি করে নিলাম। এখন এটাকেও আমি একটি সাইডে রেখে দিচ্ছি। তো রুটির সাইডের ব্রাউন অংশটা দিয়ে কিন্তু আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমি এক পিস রুটি নিয়ে নিলাম। এখন এর মাঝ বরাবর আমি এই সবজির পুরটা দিয়ে দিচ্ছি। আর আমি যে আঠাটা বানিয়ে রেখেছিলাম সেই আঠাটা আমি রুটির এপাশ ওপাশ দুপাশে দিয়ে দিচ্ছি। আঠা দেওয়া হয়ে গেলে আমি এক সাইড থেকে এভাবে ভাঁজ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটি সবজি রোল। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। তো এভাবে সবজির পুরটা দিয়ে দুই পাশে আঠাটা লাগিয়ে দিতে হবে আর এক সাইড থেকে ভাঁজ করে একটি রোল তৈরি করে নিতে হবে। তো আমি যে লিকুইড ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটার ভিতরে এই রোলগুলো দিয়ে একটু ডিপ করে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে কোট করে নিতে হবে। রোলের চারপাশে ভালোভাবে কোট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত সহজে এই সবজি রোলটা আমি বানিয়ে নিলাম। তো সবগুলো রোল আমি একইভাবে প্রথমে ডিপ করে নিব, তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। তো এভাবে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেওয়ার পর এই রোলগুলো ভেজে নিতে হবে। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করেছি। চাইলে এই পর্যায়ে এই রোলগুলো ডিপ ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন। তো রোলগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে তারপর এই রোলগুলো ভেজে নিতে হবে। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি এই রোলগুলো দিয়ে দিচ্ছি। একদম হাই হিটে ভাজা যাবে না, তাহলে এই রোলগুলো বাইরে থেকে পুড়ে যাবে। মিডিয়াম হিটে রেখে এই রোলগুলো ভেজে নিতে হবে। যখন দেখবেন এক পাশটা কালার চলে আসছে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। এখন শীতের সিজন, বাজারে অনেক ধরনের ফ্রেশ সবজি পাওয়া যায়। আপনারা চাইলে এভাবে সবজি দিয়ে মজাদার সবজি রোল তৈরি করে দিতে পারেন। ছোট বড় সকলেরই এই সবজি রোল খুবই পছন্দ। চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। তো আমার রোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তুলে নেব। যখন দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসছে, বাইরে থেকে ক্রিস্পি হয়ে গেছে, ওই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নেবেন। আমার চ্যানেলে চিকেন রোলের রেসিপি অলরেডি আপলোড করা আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর উপরের আই বাটনে ক্লিক করলে সেই রেসিপিটি দেখতে পাবেন। তো এভাবে বাকি রোলগুলো আমি ভেজে নেব। তো সবগুলো রোল কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই রোলগুলো খেতে খুবই মজা। একবার হলেও বাসায় ট্রাই করবেন। বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা অনেকটা জুসি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন, খেতে দারুণ লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে বেশি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।